এই নে। বলছি দাদা, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল না। আরে কাকাই তো হয়, কি হয়েছে? আমাদের আপন লোক, তুই বল। কোচিনের স্যার না একটা কোর্স করাচ্ছে, ওটাতে অ্যাডমিশন নেব। হ্যাঁ তো নে, কি অসুবিধা আছে? অ্যাডমিশনে 30,000 টাকা লাগবে। কবের মধ্যে ভর্তি হতে হবে? পরশুদিনই লাস্ট ডেট। এই কোর্সটা ছাড়া কি মানে পড়াশোনা করা যাবে না? খুব জরুরি। যে স্যার এটা করাচ্ছে উনি ইন্ডিয়ার বেস্ট টিচার। হ্যাঁ তো কি হয়েছে, আমি সন্ধ্যের মধ্যেই টাকা জোগাড় করছি, যা তুই বাড়ি যা। নে নাবা। কি হয়েছে বলতো? এটাই ভাবছি যে কাকা, বোনের অ্যাডমিশন করাবো কি করে? এমনিতেই আগের 1 লাখ টাকা দে না, তার উপর আরও 30,000 কোথায় পাবো সেটাই ভাবছি। কি এত ভাবছিস? দাদার সাথে কথা বল, উনি দিয়ে দেবে। ওনার কাছে আগে থেকেই দেনা করে বসে আছি, এখন যদি আবার চাই উনি দেবেন না। গরিব হওয়াটাও একটা পাপ, নিঃশ্বাস নিতে গেলেও টাকা লাগে। আরে বাবা, এরম বলছিস কেন? দাদার সাথে কথা বল, বলবি যে বোনের পড়াশোনার জন্য টাকা লাগবে, উনি অবশ্যই দেবে। ঠিক আছে চলো, কাজ করি এখন। দেখ ভাই, তুই যখনই আমার কাছ থেকে টাকা চেয়েছিস আমি দিয়েছি, কিন্তু এবার আমি তোকে আর 1 টাকাও দেবো না। কারণ এর আগে আমি ওকে 30,000 টাকা দিয়েছি, আর সেটা শোধ করতে ওর মাসের মাইনের অর্ধেক টাকা দিতে হয়। এখন যদি ওকে আমি আবার 30,000 টাকা দিই, তাহলে ওর তো মাসের পুরো মাইনেটাই ওকে দিতে হবে। এখন যদি তুই তোর পুরো টাকাটা দিয়ে দিস, তাহলে সংসার চালাবে কি করে? তুই তোর বোনকে গিয়ে বুঝিয়ে বল যে যে কোর্সটা নিয়েছে না, সে যাই কোর্স হোক নিতে হবে না। এখন যদি কোর্স নেয় তাহলে কিন্তু তোরা না খেয়ে মরবি। এখন ভেবে দেখ, চলে যাও। কোনো ব্যাপার না দাদা, কোর্সটা এতটাও ইম্পর্টেন্ট ছিল না, ওটা ছাড়াও আমি পাশ করে যাব। আমাকে ক্ষমা করিস বোন, আমি তোকে এই ছোট ছোট জিনিসগুলোও দিতে পারি না, এমনই অবস্থা আমার। সব কিছুই তো দাও তুমি আমাকে, আর কিছু বলো না। আমি খাবার বাড়ছি, তুমি উঠে হাত মুখ ধুয়ে নাও। আরে কাকা, কেমন আছো? এই তো ভালো আছি। কি হয়েছে? খুব খুশি দেখাচ্ছে আজকে তোকে। টাকার জোগাড় হয়ে গেছে, আর অ্যাডমিশনও। বাহ, এটা তো খুব ভালো কথা, কিন্তু টাকা কোত্থেকে আসলো? সেটা তো আমি জানি না, কিন্তু আমি যখন আজকে বাড়ি থেকে বেরোলাম, সাইকেলে